হয়েছে ক্রিম মাখা। সুন্দর করে একটু মাখো। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো প্রচণ্ড ঠান্ডা বাইরে, বাইরে কুয়াশা, তোমাদের পরে সেটা দেখাচ্ছি। তো তোমাদের দেখাই যে পিঠে পিঠে করা হয়েছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে আজকে সকালের থেকেই, খুব যদিও বা সকাল নয়, ঘড়ির কাঁটায় বাজে 10:30, মানে 10টা 11:30 বাজতে যাচ্ছে, কিন্তু বাইরের যা পরিবেশ মনে হচ্ছে যেন ভোরবেলা। চলো তোমাদের সাথে সেটা দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আমাদের একটু ওড়না দেওয়া রয়েছে, দেখাতে পাচ্ছি না, তো ওই দিক দিয়ে দেখাচ্ছি। চলো, মেয়ে তো স্কুলে চলে গেছে। এই যে পিঠে, এটা হচ্ছে পাটিসাপটা, আর এটা হচ্ছে গিয়ে কি যেন বলে, সরা পিঠে যেটা বলা হয়। আর এদিকে দেখো, এই যে দুধেবি জানো যে পিঠেটা সরা পিঠে, আমি না নাম ঠাম ঠিক বলতে পারবো না, যাই হোক করা হয়েছিল গতকাল। তো সেটাকে একটু গরম করছি, আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো, পরে তোমাদের ছাদে নিয়ে গিয়েও দেখাবো ওয়েদারটা কেমন, মানে বৃষ্টি হওয়ার মতন ওয়েদার, আর প্রচণ্ড ঠান্ডা। লাইট একটু কম আছে। তো যেটা বলছিলাম, একটু আগে মেয়েকে বলছি কেন, মেয়ের তো আসার সময় হচ্ছে 11টা 15 তো ছুটি হবে। আর একটু আগে টিউশনি পড়তে এসেছিলো, সবাই পড়িয়ে ছাড়লাম, মানে দুজন আসছিলো, আর দুজন এখন মানে ঘুরতে গেছে বলে আসেনি। তো ওদেরকে পড়িয়ে ছাড়লাম, ছেড়ে এই আসলাম রান্নার এখানে। কি রান্না করব জানি না। তা এখন তো হাত পা, মানে কি বলবো, কাজে লাগছে না, কাজের মতন হয়ে রয়েছে। তো একটুখানি পিঠে টিঠে খেয়ে নিয়ে তারপর যাবো রান্না। তার মেয়ে আসবে, মেয়ের আবার ওর পিছনে আবার একটুখানি সময়, মানে পিছনে কি, মানে ওকে একটু সময় দিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কাঠের ভাতটা বসানো হয়েছে, অলরেডি হয়ে গেছে। আর এদিকে মোরলা মাছ আনা হয়েছে, তারা তোমাদের দেখাই। এই যে দেখো, মোরলা মাছ আনা হয়েছে, এটা ধোয়া হলো, এখন রান্না হবে। আর ভাতটা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। মেয়েও চলে এসেছে স্কুল থেকে। এই যে মেয়েও স্কুল থেকে চলে এসছে, আর এদিকে সব জঙ্গল হয়ে রয়েছে। বাবা 12টা বাজতে যাচ্ছে, রান্না কিচ্ছু এখনো হয়নি, শুধু ভাতটাই হয়েছে। আর চলো দেখাচ্ছি তোমাদের পরিবেশের অবস্থা। এই যে পরিবেশের অবস্থা, ছাদে না আসলে বুঝতে পারবো না, সেই জন্যই আসলাম। আর জামা কাপড় তো কিছুই শোকাচ্ছে না। এই যে দেখো, কোনো রকম রোদ্রের কোনো ইয়ে নেই, 12টা বাজে, মনে হচ্ছে যেন ভোরবেলা। যে দেখো, কি অবস্থা। যাই হোক, করতে তো হবেই, এই হচ্ছে ব্যাপার। আর পুজো দেওয়া হয়ে গেছে, শাশুড়িমা পুজো দিয়ে স্কুলে চলে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানেই রেখেছি। আর যা বৃষ্টির ওয়েদার লাগছে, তাতে করে আর কিছু বলার নেই। না কি করবো এখন জানি না। না না, দুইটা মানে ফুটো হয়ে গেছে, ওই জন্যই মনে পড়ছে, তেল ভরা হচ্ছে। দেখো, এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মেয়ের জন্য কটা তুলে রেখেছি। আর কী ধারা রান্না করছি আমি ঠিক জানি না, অন্যদিন অন্যভাবে রান্না করি। আজকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে, তারপরে হচ্ছে বেগুনগুলো ভাজার জন্য দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মশলাটা করেছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আর হচ্ছে জিরে, এটা দিয়ে মশলা করেছি। জানি না কীরকম রান্না হবে আজকের মাছের চচ্চড়ি। তো যাই হোক, যেমনই হোক না কেন, খাবো তো অবশ্যই, সবই পেটেই যাবে। এবার মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে
কষিয়ে নিয়ে তারপর সামান্য জল দেবো, কারণ জল তো দেবো না সেরকম একটা, মানে মশলার মধ্যে যা একটু যতটুকু জল দেবো দিয়ে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো দেখো মাছ চচ্চড়ি এদিকে রেডি, নামিয়ে দেবো এবারে। আর করবো মূলো ঘন্ট। তো দেখো এখানে মূলো ঘন্টটা বসিয়ে দিয়েছি, মূলোটা কেটে না কুড়িয়ে দিয়েছি ঘষে দিয়ে। আর এদিকে লঙ্কা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আলুটাকে ভেজেছি, আর হচ্ছে দিয়েছি কী যেন বলো ওটাকে, বড়ি। এই হচ্ছে মূলো ঘন্ট, আজকে একটু সর্ষের তেল দিয়ে করছি। তো দেখো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি খেতে টেস্ট হওয়ার জন্য, মানে টেস্ট বলতে মানে একটু গন্ধটা ভালো হবে সেই জন্য। আর কিছুক্ষণ রেখে একটু ঢেকে রেখে নামিয়ে দেবো, মেয়েকে স্নান করাতে হবে। এসছি একটু জামা কাপড়ের দোকানে, দুটো টাকা হয়তো জানবো না আসছো সেই জন্য। দশ টাকার টিকিটের জন্য আমার কি ভয় লাগছিল। না ঠিকই আছে, যদি এখন টিকিট ধরে আমি কি করবো সেটাই। দেখো এসছি হচ্ছে ব্যাগের দোকানে, মেয়ের দুটো সোয়েটার চেন হয়ে গেছিলো সেটাকে ঠিক করতে দিচ্ছি।